গুড ইভিনিং বন্ধুরা। ইভিনিং নয়, এখন রাত। এখন বাজে কটা বলো তো? 8:40। একটা ভিডিও করে রাখছি, হয়তো আগামীকাল রানাঘাট যাব। ওই যে দার্জিলিং থেকে যে জিনিসগুলো কেনাকাটা করেছিলাম সেগুলো তো এক এক করে সবাইকে দিতে হবে। আজ হচ্ছে শুক্রবার, আমরা গত শুক্রবার দিন রাত্রেবেলা 1টায় নেমেছি। রাত 1টা কি 1:30, 1টা 10, 15, 20 এরকম। যাই হোক, আমাদের শুতে শুতে 2টো বেজে গেছিলো। বাড়িতে এসেছি, জামা কাপড় ছেড়ে গা হাত পা ধুয়ে দিয়ে সারাদিন ট্রেনে সেই সকালবেলা উঠেছি গাড়ি করে, পাহাড় বেয়ে নেমে তারপরে 3টের সময় এনজিবি থেকে বন্দে ভারত ধরে বাড়িতে এই শিয়ালদা, হাওড়া নেমে হাওড়ার থেকে বাসে করে শিয়ালদার থেকে বাস ট্রেনে করে বাড়ি আসতে আসতে আমাদের 1টার পর 1:30, 1টা 20, 25, 15, 20 এরকম কিছু একটা বেজেছিল। যাই হোক, আমাদের শুতে শুতে গা হাত পা ধুয়ে শুতে শুতে 2টো বেজেছিল। তারপর থেকে তো জোর গরম আর ভিডিও কিছু করিনি। যে ভিডিওগুলো করে এসেছি এক দিনের ভিডিও 2টো 3টে পার্ট করে যাচ্ছে। আজকে লাস্ট একটা ভিডিও এডিট সেভ এইমাত্র করে উঠলাম। আগামীকাল মানে শনিবার যাবে। আজকে আর এত রাত্রে পাঠাবো না, 8:40 হয়ে গেছে, তাই এখন আর পাঠাবো না। আগামীকাল সকালবেলা ওইটা ছেড়ে দেবো। তাই ভাবলাম তাহলে পরে এখন তো পুরো পরিষ্কার সব ভিডিও হয়ে গেছে, ক্লিন। এখন কোনো ভিডিও নেই মেমোরিতে বর্তমানে, মানে শর্ট ভিডিও ছাড়া কিছু করছি না। তা যাই হোক, তাহলে আজকে একটা ওই কেনাকাটা করেছিলাম মলে গিয়ে, সেটা তো তোমাদের দেখানো হয়নি। দার্জিলিং মলে গিয়ে সেগুলো একটু দেখিয়ে দিই। ছোটো ঘরে সব রাখা আছে। আগামীকাল যদি রানাঘাট যাই কিছু দিয়ে আসবো, তখন আর দেখাতে পারবো না। তাই ভাবলাম তাহলে দেখিয়ে রাখি। আগামীকাল নাও যেতে পারি, মানে এত গরম তো যেতে ইচ্ছা করছে না। কিন্তু ছোটো ভাই বউ বলছে যে ও দিদি তোমরা কবে যাবা। আমি তো পুজোতে পুজোতে আর পয়লা বৈশাখে জামা কাপড় দিই বাপের বাড়ির ছোটো বাচ্চাগুলোকে। পুজোতে আরও অন্যকে দিই, কিন্তু পয়লা বৈশাখে ওদেরকে দিই আর কি। পুজো পয়লা বৈশাখ ওরা দুটোই পায়। বাবা কথা বলছে, তখন কথা বলবো না। ছেলে মেয়ে দুটো এখানে বসে আছে। মেয়েটাই মাত্র আসলো, ছেলেটা আগের থেকেই আছে, পড়ছিল মেয়ে। যাই হোক, আরও অনেক আত্মীয় স্বজনদের দিই পুজো পয়লা পুজোতে, কিন্তু পয়লা বৈশাখে শুধু বাপের বাড়ির বাচ্চা কটাকে দেওয়া হয়। তা ওদেরকে তো এবার আর পয়লা বৈশাখে দিইনি জামা কাপড়, যেহেতু আমি দার্জিলিং যাচ্ছি, জানি ওখান থেকে কিছু আমি আনবই। তা সেগুলো তো অক্ষয় তৃতীয়া পড়তে পারবো না, মানে পয়লা বৈশাখে দিতে পারিনি। সামনে অক্ষয় তৃতীয়া আছে, অক্ষয় তৃতীয়া তো পড়তে পারবে না। এখন তো গরম, সোয়েটার পরবে কি, সবই তো সোয়েটার চাদর, ওখানে তো ওইগুলোই ভালো। যাই হোক, তাই একটু গায়ে ঢিল আমি দিচ্ছি, যে ইচ্ছা করছে না এত গরমে যেতে। এখন ভাবছি কি, সামনের কী বার দেখলাম 30 তারিখ অক্ষয় তৃতীয়া আছে। আজকে হলো 24 না 25 তারিখ, শিখা 25 তারিখ, আজকে 25 তারিখ। সামনে 30 তারিখে অক্ষয় তৃতীয়া আছে। এবার অক্ষয় তৃতীয়া আমাদের দোকানে পুজো হয়, একটু অনুষ্ঠান হয়। তো এইবার কথা বলছে আর অনুষ্ঠান কিছু করবো না, জাস্ট একটু পুজো দিয়ে রাখবো। পুজোটা হয় দোকানে, পুজোটা দিয়ে রাখবে। তাতেও আমার দোকান ঝাড়া পোছা আছে, বাসন মাজা বাজার করা আছে, টুপিটাকি কাজ থাকবে। এখন আর ইচ্ছা করছে না যেতে। তো যাই হোক, তার আগে তোমাদের দেখিয়ে দিই, নিয়ে আসি জিনিসপত্র কটা। সব নিয়ে চলে এসছি। 2 সেকেন্ডের জন্য ওই ঘরে জামা কাপড় আনতে গেছি, গন্ডগোল বাঁধিয়ে দিয়েছে দুটোকে। দুটোই সমস্যা হয়, তার দুটোই সমান, সাপ আর বেঁচে। গরমের মধ্যে সোয়েটার দেখানো মানে এই সেম জিনিস, গলার মাফলার আর কি, বুঝলা। এখানে জায়গা আছে, এর ভিতর থেকে ঘুরিয়ে এরকম করে কলারের মতো যেরকম টাই পরে ওরকম পরতে হয়। গলাটা আটকা থাকবে আর সামনে এরকম টাইয়ের মতন ঝুলবে। এই জিনিস আমার ছোট ভাই এর আগে একবার দার্জিলিং না, ওই দার্জিলিংয়ের আশেপাশে কোথাও গেছিলো, ডুয়ার্স না কোথায়, সেখান থেকে আমার মেয়ের জন্য এনেছিল। বড় সাইজটা পাইনি। এবার আমি যেহেতু গেছি, আমার ছোটো ভাইও বলেছে দিদি তুমি যদি বড় সাইজটা পাও তাহলে আমাকে একটা এনে দিও না, আমি পয়সা দিয়ে দেবো। তা যেহেতু সামান্য 100 টাকা দাম, আমার কর্তা বলছে কোনো পয়সা নেওয়ার দরকার নেই, ওটা ওকে এমনিই দিয়ে দিস। তাই এটা আমার ছোটো ভাইয়ের জন্য। এটা সবার প্রথমে বেরোলো, প্রথমেই দেখিয়ে দিলাম। এখানে দুখানা টুপি আছে, আর একটা টুপি মনে হয় ওই ঘরে রয়েছে। এখানে 2টো টুপি আছে, এটাই দার্জিলিং লেখা। পেলে ভালো হতো দার্জিলিং, মানে এটা তো যদি দার্জিলিং লেখা পেতাম, পাইনি। এটা মনে হচ্ছে যেন লোকাল মাল, এটা নিক লেখা আছে, কিন্তু ওখান থেকে আমরা 2টো কিনেছি। এই টুপিগুলো 100 টাকা করে নিয়েছে। এই টুপিগুলো 100 টাকা করে নিয়েছে। এই 2টো এনেছি
একটা আমার বাপের বাড়িতে যাবে, এক ভাইয়ের ছেলে, মানে ওই বাড়িতে ও না, এখন দুটো ছেলে, যশ আছে, ছোট ভাইয়ের ছেলে আছে আমার, আমি ভুলে গেছি ওই বাড়িতে বর্তমানে একটাই ছেলে ছিল তাই বলতে যাচ্ছিলাম। না, আমার ছোট ভাইয়ের ছেলে হয়েছে, এখন দুটো ছেলে ওই বাড়িতে। যাই হোক, তা একটা ছোট ভাইয়ের ছেলে না, একটা হচ্ছে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, একটা হচ্ছে মেজো কাকার ঘরে এক ভাইপো আছে আমার, তার জন্য। আর একটা হচ্ছে আমার দেওরের, মানে আমার হচ্ছে ছোট কর্তা, হ্যাঁ, আমার দেওরের ঘরে এক নাতি আছে আমার, তার জন্য। এইটা দেওরের ঘরের নাতির জন্য এই সোয়েটারটা এনেছে। আর একটু দূরে ক্যামেরা লাগালে ভালো হতো, এরা শুয়ে রয়েছে এখানে। তুই কি ঠেলে নিয়ে আসলে এখানে ক্যামেরাটা একটুখানি? ছাড় 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 ছাড়। অনেকটা বড় সোয়েটার হয় না, হাঁটু পর্যন্ত, সেই সোয়েটার এনেছি একটা। জানি না কতটা বোঝাতে পারলাম। এই যে বুকের মাঝখানে একটা ক্লিপ দিয়ে আটকানো থাকবে, পুরোটা খুললাম না। আর গরমে তো সোয়েটার এখন ধরলেই গরম লাগছে, খুলে গায়ে দিয়ে দেখার মতন ক্ষমতা নেই। এটা আমার জন্য এনেছি। এটার দাম আমি ভুলে গেছি, 785, 95, 75 কিছু একটা নিয়েছে। আরও দূরে ক্যামেরা রাখার দরকার। এবার তোমরা ঠ্যাং দেখতে পাবা, শুয়ে আছে না ভদ্র মহিলা এখানে। এইভাবেই দেখো, এই যে এটা আমি আমার জন্য এনেছি। এটা ইশিকার জন্য এনেছে। ওইটা ওখানে বসেই দেখতে পেয়েছো, ওই আজ যে ভিডিওটা যাবে তাতে আছে, কানে দেওয়ার, ঠান্ডা, কিন্তু মানে ঠান্ডার সময় কানে দেওয়ার। কিন্তু এইটার জন্য মেন হচ্ছে শো, এটার জন্য এনেছে। এটাও আমি আমার জন্য এনেছি। আমার জন্য মানে এটা আমি এনেছিলাম যদি কাউকে দেওয়ার মতো হয় দেবো, এরকম একটা চিন্তা করে। তারপরে যা যা এনেছি তাতে সবার দেওয়া হয়ে যাচ্ছে, তার জন্য এটা আমার। চাদরের কালারটা আমার খুব ভালো লেগেছিল, সি গ্রিন, দুপাশে দুরকম কালার আছে। এইটা লাইট সি গ্রিন, এটা ডিপ সি গ্রিন। দেখে নিয়েছো? এখানে সব পঞ্চু আছে। এটা আমার বাপের বাড়ির যে বাচ্চাগুলো আছে, মেয়ে, প্রত্যেকের জন্য বললাম পয়লা বৈশাখে জামা দিই, এবার তো দিইনি কিছু, দার্জিলিং যাবো বলে। এই একটা, এইটা হচ্ছে আমার ছেলের থেকে ছোট আছে দুজন, তাদের জন্য এই একটা, আর এই একটা। আর দুজন আছে আমার ছেলের থেকে একটু বড়, তাদের জন্য এই দুটো। এই যে এই একটা, এই যে ডিজাইন সবই এক ডিজাইন। এই যে সামনে একটু গোলাপ গোলাপ দেওয়া আছে, দেখা যাচ্ছে। এই যে লাইটটা কম হয়ে গেছে। আর এই একটা, দুটো এরকম এক। এদিকে লাইট অফ করতে, লাইট লাগবে না আমার, ক্যামেরার লাইট দিচ্ছিল। আরো গরমের মধ্যে এখন লাইট দেখানো যাবে না। ইমনও ক্যামেরা লাইট অফ করো, কারোর লাগবে না আমার। এই যে এইরকম সেম কালারগুলো, মানে দুটো কালারের গুলো বেশি ভালো লাগছিল, কিন্তু এগুলো পাইনি। দুটো পেয়েছি, একটা হচ্ছে একদম সব থেকে বড় বাচ্চা, আর একটা হচ্ছে একদম সব থেকে ছোট বাচ্চার মধ্যে। এগুলো দেখানো হয়ে গেছে। এইটা এনেছি আমার জায়ের জন্য সোয়েটার। এটা ওই প্রায় হাঁটু সমান, হাঁটু না, ওই হাঁটু আর থাইয়ের মাঝখানে, এই মানে থাই পর্যন্ত। দেখতে পাচ্ছ কতটা বড়। এটা হচ্ছে আমার জায়ের জন্য। আমি ওইখানে দাঁড়িয়ে পরে এনেছি। আমার থেকে ও এখন রোগা হয়ে গেছে, আমার থেকে অনেক মোটা ছিল, আমার থেকে এখন রোগা হয়ে গেছে, কিন্তু আমার থেকে একটু লম্বায় বেশি, এই আর কি। তা হয়ে যাবে গায়ে। আমি যখন পরে এনেছি, হয়েছে যখন আমার, ওরও হয়ে যাবে। এই হচ্ছে 4টে চাদর এনেছিলাম। সেম চাদর, কালারগুলো একটু আলাদা আলাদা। এই যে এটা হচ্ছে আকাশির মধ্যে, আর এই পারে একটু ডিজাইন। এই একটা, এটা সাদার মধ্যে, পারে একটু ডিজাইন। এই যে এই একটা, দুটো, এটা এইরকম। এই যে পারে একটু হলুদ ডিজাইন, হলুদ কালারের। এই যে
আর এইটা ওইটার মতনই সেম, হলুদটার মতন, কিন্তু এটা একটু লাল পাড় আর কি, ওইটা হলুদ পাড়, সেম ডিজাইন এটা। আর ওই দুটো হচ্ছে আকাশি আর একটু সাদা। এই 4টে এনেছি। দুটো হচ্ছে আমার 2 ভাই বউর জন্য, একটা আমার শাশুড়ি মায়ের জন্য, একটা হচ্ছে জলির জন্য। হয়ে গেল। আর এইখানের এই একটা সোয়েটার, এটা হচ্ছে আমার ইমন বাবুর জন্য। এই একটা সোয়েটার, এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের ছেলে যশের জন্য। এই ইমনের আর যশের সাইজটা সমান হয়ে গেছে। ইমনের একদম মাপ মতন হচ্ছে, পাচ্ছিলামই না সোয়েটার। ইমনের যশের জন্য হচ্ছিলই না সোয়েটার, ওদের সোয়েটার ছাড়াই আসছিলাম। তারপর ভাবলাম সবার জন্য নিয়েছি, নেবো না, এগুলো নেবো না। এই করে দেখি যেখানে ওই চপমুড়ি কিনছিলাম, আমরা চপমুড়ি খেয়েছি, তোমাদের দেখিয়েছি। ফেরার পথ একদিন এটা দেখিয়েছি, ফেরার পথেও চপমুড়ি কিনেছিল, ওই মানে লাস্ট বাজার করে ফেরার পথ। সেইখানে যেখানে কর্তা কিনছে, দোকানওয়ালা চপ ভাজছে, সেখানে দেখি ঘাড়ে করে কিছু মহিলা নিয়ে যাচ্ছে কেনার জন্য বলছে। আমি বললাম, তখন আমার হাতে শপিংয়ের ব্যাগ রয়েছে, বলছি আরেকটু আগে হলেও হতো, আমি তো কিনে ফেলেছি। বলছে খারিদ লিয়া, এর বলছে, তা বলছে দেখেন না দেখেন না। তাই কর্তাকে বললাম দেখি না। বললো হ্যাঁ দেখো। দেখলাম, তার মধ্যে এই দুটো সোয়েটার পেয়ে গেলাম। আর আমার হচ্ছে জায়ের সোয়েটারটা, এই 3টে সোয়েটার ওখান থেকে নিয়েছি। যাই হোক, এই সোয়েটারটা যশের একটু বড় হবে, আমার ভাইয়ের ছেলে আমার ইমনের একদম সেম হবে আর কি। যশ এবছর না পড়তে পারবে, সামনের বছর থেকে পড়তে পারবে। আর আমার ছেলে এবছর পড়তে পারবে ঠিকঠাক, সামনের বছর একটু ছোট ছোট পড়তে পারবে। দার্জিলিং থেকে এসেছি, কিছু তো নিয়ে আসবো। আর এইটা ইশিকার জন্য এনেছি, স্টোলের মতন ব্যবহার করতে পারবে, চাদরের মতন ব্যবহার করতে পারবে, যেভাবে ইচ্ছা ব্যবহার করবে। এই চাদরের আগায় এখানে পম পম ঝুলানো আছে, এটা হচ্ছে মেন আকর্ষণ, বুঝতে পেরেছো? এটা হচ্ছে মেন আকর্ষণ। ওরা এক বান্ধবী বলে দিয়েছে এরকম টাইপের পেলে তুই নিয়ে আসিস। এবার ওই বান্ধবীর জন্য কিনছে, আর ও বলছে আমার লাগবে না, আমার লাগবে না। যেহেতু ওই যে প্রথমেই দেখালাম একটা কানে দেওয়ার ব্যাকপ্যাকিং, ওই একটা নিয়েছে, বলছে আমার লাগবে না। তাই বললাম তা করলে হবে না। বাড়ি যাওয়ার পরে বললো মা একটা আনলে ভালো, তো তুমি একটা নিয়ে চলো, ওর জন্য একটা নিয়েছি। আর এইটা হচ্ছে আমার 3খানা হয়েছে। এটা আমার সব থেকে পছন্দের, এটা সব থেকে পছন্দের। কি নরম দেখো, যেরকম আমরা সুন্দর শাড়ি পরি না, সুন্দর কোয়ালিটির শাড়ি, হাতে নিলে নরম মুলায়ম হয়ে যায়, সেরকম দেখতে। আমি এটা ওখানে পরে এসেছি, এখন তো আর পরে দেখাতে পারছি না, যা জমের গরম পড়েছে। বন্ধুরা এসিতে থাকলে বেশি ভালো হয় সেরকম। এটা নর্মাল সোয়েটারের হাইট, না বড় না ছোট, নর্মাল সোয়েটারের হাইট। একটু বড় হবে, মানে একদম ছোট সোয়েটারগুলো না, একটু বড়, কিন্তু ওই লং সোয়েটার না। আমার যায়ের জন্য এনেছি সেটাও না, বা আমার জন্য সবার প্রথমে দেখালাম যেটা, সেটাও না। এটা নর্মাল সোয়েটার, একটু হালকা বড় বড়। এত সুন্দর না কাপড়টা, আমার এত ভালো লেগেছে। দামটাও সেই রকম, 995 টাকা নিয়েছে, 1000 টাকা দাম, বুঝেছ? আমার ভালো সোয়েটার বলে নেই। তোমরা দেখেছো যেটা পরে দেখিয়েছি মনে হয়, হ্যাঁ ব্যাকপ্যাকের সময় দেখিয়েছিলাম, একটা সোয়েটার নিচ্ছিলাম, ওই সোয়েটারই এইখান থেকে লোকাল থেকে 400 টাকা দিয়ে কিনেছিল, লোকাল থেকে। হ্যাঁ এই অবধি। আর একটা টুপি আছে, সেটা কর্তা টাইগার হিলে যখন গেছিলাম তখন ওখানে বসে কিনেছিল, ওখানেই মাথায় দিয়েছিল। কর্তার জন্য অনেকবার বলেছি কিছু একটা নিই, কিছু একটা নিই, কর্তা নিতে চাইনি। ওই একটা টুপি কর্তার জন্য এসেছে, সবার জন্য টুকিটাকি আনার চেষ্টা করেছি, এই আর কি। আর আমাদের সুমনবাবুর জন্য কিছু আনা হয়নি, কারণ সুমনবাবুকে একটু ধরে দেওয়া হবে কিছু, সুমনবাবু পছন্দ মতন নেবেন, বুঝলা? সুমনবাবুর জন্য আনলাম না, ও এখনকার ছেলে, কী রকমে আনবো, পছন্দ হবে হবে না, তার জন্য সুমনবাবুরটা বাদ। সুমনবাবুকে কিছু দিয়ে দেবো, সুমনবাবু নিজের মতন নিজে পছন্দ করে এনে নেবে। এইবার রূপটা দেখাই। এই যে একজন ওই যে বডি বার করে বসে আছে ওখানে, আর একজন এই যে এখানে বসে আছে। মানে গরম সবারই লেগে গেছে, জানলা দরজা সব এতক্ষণ খোলা ছিল। আর নিচের ঘরে না, মানে জানলা দরজা বন্ধ করলেই নিচের ঘর কি উপর ঘর কি, জানলা দরজা বন্ধ করলে তো গরম হয়ে যায়। ডিমের ট্রে ধরিয়ে, বন্ধুরা তোমরা যারা জানো না, ডিমের ট্রে ধরিয়ে দিলে মশা সেকেন্ডের মধ্যে চলে যায়, কিন্তু চোখ খুব জ্বালা করে। তাই ডিমের ট্রে ধরিয়ে সবকটা জানলা খুলে দিয়েছিলাম, হাওয়া ঠান্ডা হয়ে গেছিলো। আর বাইরে আজকে হাওয়া আছে সন্ধ্যার পর থেকে, কিন্তু যেই ডিমের ট্রেটা শেষ হয়ে গেছে আর মশা ভুসভুস করে ঢুকতে শুরু করেছে, আবার জানলা দরজা দিয়ে দিয়েছি, কারণ বেশিক্ষণ জ্বালিয়ে রাখা যাচ্ছে না, চোখ জ্বালা করে, বুঝেছো? তাই অল্প সময় জ্বালিয়েছিলাম, এই আর কি। এই এখন ভাত হয়ে গেছে ওদের দুজনের জন্য। তোমাদের সঙ্গে অনেকদিন ভিডিও সেইভাবে দেওয়া হয় না। রাত্রেবেলা ইদানিং আমরা ভাত খাই না, আমরা বলতে আমি আর কর্তা, ছেলে আর মেয়ে খায়,
এই ছোট্ট একটা হাঁড়ির মতন কিনেছি, সেটাই করে এক মুঠো চাল করি। রাইস কুকারে করতে গেলে না ওই এক মুঠো চাল করতে খুব গায়ে লাগে, মনে হয় কি পুরো ভাতটা হবে, কারেন্ট পুড়বে, এরকম মনে হয়। সেই করে করে না জবরদস্তি আমাদের 4 জনের ভাতই করে ফেলতাম। আর কর্তা খেতে বসে রাগারি কোথায়, রাত্রেবেলা ভাত খেতে চাই না, মানে মুড়ি খেতে চাই তরকারি দিয়ে, যে তরকারি করি না কোনো মুড়ি খাবে, এই করে করে ঝামেলা হচ্ছিল। তাই আমি একটা বুদ্ধি বার করেছি, ছোট্ট একটা হাঁড়ি কিনবো। ছোটো হাঁড়ি আর পাইনি, তারপরে স্টিলের একটা হাঁড়ির ডিজাইনের একটা কিনেছি, সেটাই করে এক মুঠ চাল এখন করছি। ওরা দুজন ভাত খায়, কোনো দিন এক মুঠ থেকে গেলে আমি বা কর্তা মুড়ির মধ্যে নিয়ে নিই, বা কোনো দিন ওই কটা ভাতই খাই, মুড়ি খাই না, এইভাবেই চলে। সেই ভাত হয়ে গেছে, ভাত বসিয়েছিলাম, ভাত হয়েছে, তারপরে আমি গ্যাস অফ করে এসে ভিডিও শুরু করছি, নাহলে এদিকে ভিডিও করলাম ওদিকে ভাত পোড়া লেগে গেল। তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। দুপুরে তরকারি করেছিলাম, কাঁকরোলের তরকারি, আর হচ্ছে পুকুরের জ্যান্ত মাছ এনেছিল, ইদানিং যা চলছে আমাদের, আলু সজনে ডাঁটা দিয়ে শর্ট ভিডিও যাচ্ছে, দেখতে পাবে, জেনে যাবে শুক্রবারের দুপুরে কি মেনু ছিল। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। দেখি বাপের বাড়ি হয়তো কালকে যাব, কিন্তু এত গরম পড়ছে তো ভাল লাগছে না। ভাই বউকে একটু বলে দেখি যে আমার অক্ষয় তৃতীয়ার পুজোটা যাক, তারপরে গেলে হয় না, তাহলে অক্ষয় তৃতীয়া পুজোর পরে যাব। শুনছি ওই টাইমটা একটু ঝড় বৃষ্টি হবে, একটু হলো গরমের মাত্রা কমবে আশা করি। টাটা। এই দেখো নিচে নামাই, এই যে বললাম না ছোটো একটা হাঁড়ির মতন কিনেছি, এই মাপা চাল মাপা জল দিয়ে, এই যে হাঁড়ির মতনই দেখতে, হাঁড়ি না বাটি যাই বলো, তবু অনেকটা হাঁড়ির মতন দেখতে আর কি। ও 2 ভাই বোন খায়, কোনো দিন এক মুঠ থেকে যায়, এই ঢাকনিটা তুলতে পারছি না, এক মুঠ থেকে যায়, কোনো দিন থাকে না। যাই হোক, এই যে ছোট্ট একটা বাটি, ছোট্ট। তাহলে টাটা। এই ভাত হয়ে গেছে, মাপা চাল মাপা জলে অফ করে দিয়ে এই ভিডিওটা করে নিলাম। টাটা। ওদের এবার খেতে দিয়ে দেবো।